সকাল সকাল মা লক্ষ্মীর দর্শন দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আশা করি তোমাদের দিনটা খুবই ভালো যাবে আর সারা দিনটা যেন মা লক্ষ্মী পুণ্য ভরা পুণ্য সবার দিন যায়। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা দেখুন সকাল থেকে স্টার্ট করেছি। আর সব থেকে বড়ো কথা, আপনারা তো জানেননি আমার শরীরটা খুব খারাপ, তাই আমি এখন কিন্তু বেশি ভিডিও লং করছি না, একদম অল্প অল্প করেছি। এইটুকুনি তোমাদের সাথে না শেয়ার করলে নয়, সেইটুকুনি দিচ্ছি। আজকে সকালবেলা অবস্থা আরও খারাপ ছিল আমার, জানো তো। আমার গলা পুরো সাউন্ড চেপে গেছিলো আর একদমই আওয়াজই বেরোচ্ছিল না, ইশারায় কথা বলতে হচ্ছিল। তো যাই হোক, ঠাকুরের কৃপায় আমার কিন্তু এখন গলাটা ঠিক আছে। তো তার জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে এখনই সাউন্ডটা দিয়ে দিই। তার মধ্যে কিছু কিছু এমন হচ্ছে যে গলার আওয়াজ একার সময় কথা বলতে বলতে বেরোচ্ছিলাম, সাউন্ডটা এমটি হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, তো এইভাবে চলতে হচ্ছে। আর আজকের সকালবেলা দেখো গোপালের জন্য রান্না চাপিয়ে দিয়েছি। মা লক্ষ্মী ঘটে স্থাপন করা গেছে, বাল্যভোগও দেওয়া হয়ে গেছে। আর পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে গোপালকে দুধ বিস্কুট দিয়েছিলাম, তো সেটার দর্শন করালাম না। আর এদিকে দেখো শাক করছি, আলু ভাজবো, ডাল করবো মটরশুঁটি দিয়ে, আর হচ্ছে অন্ন আর পাঁপড় ভাজা। আর এই দিয়ে আজকে গোপালের ভোগ দেবো। তো প্রত্যেকদিন রসা খেতে ভালো লাগছে না, তো ভাবলাম যে আজকে একটু আলাদা কিছু করি আবার। তো আবার কদিন আবার একটু রসা বাদ, এক দুদিন একটু রসা করবো না, আবার কালকে রসা করবো। তো কালকে ভাবছি যে দেখি কি করা যায়। তো যাই হোক, দেখো তোমার সাথে গল্প করতে করতে আমরা কিন্তু আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে পাঁপড় ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এরপরে আমি কিন্তু সব গোপালকে গরম গরমে একদম সেবা দিয়ে দেবো দুপুরের ভোগ। দুপুরের ভোগে দেখো কী কী দিয়েছিলাম গোপালকে: অন্ন, শাক, আলু ভাজা, পাঁপড় ভাজা, টমেটো দিয়ে ডাল, দই আর মিষ্টি। তো এই দিয়ে যে গোপালকে দুপুরে সেবাই দিয়ে দিয়েছিলাম। আর দুপুরে গোপালকে সেবা দেওয়ার পরে আমিও কিন্তু সেবা নিয়েছিলাম, কারণ আজকে রোদ্দুর ওঠেনি, দুদিন ধরে রোদ্দুর উঠছে না, একদম অল্প অল্প উঠছে। তো ভাবলাম হালকা রোদে ছাদে গিয়ে সেবাটা নেওয়া যায়। তারপরে সেবা নেওয়ার পরে চলে আসলাম সন্ধ্যাবেলা দেখো একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আর গোপালকে যে আরতি করবো বলে চলে এসেছি। এদিকে কিন্তু আমার সন্ধ্যা দেওয়া কিন্তু হয়ে গেছে, তুলসীতলায় বেলতলায় ঘরে সব সন্ধ্যা দিয়ে তারপরে আমি চলে আসলাম সন্ধ্যা আরতি করতে। তো সন্ধ্যা আরতি করবো, আগে জিনিসগুলোকে গুছিয়ে নিলাম, আর তারপরে আমি আরতিটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দেবো। আর এদিকে আমি ভালি করে বললে গানটা করে আর ভগবানের আরতিটা কিন্তু করছি। তো আজকে আমার আরতি করতে খুব প্রবলেম হচ্ছিলো, গলা থেকে একদম স্বর বেরোচ্ছিল না। তো যা হোক করে একটু কষ্ট করে আস্তে আস্তে করে ভজনটা করে গোপালকে আরতি করে দিলাম। আর তারপরে দেখো গোপালের সেবার জন্য কি তৈরি করছি, লুচি আর রসা করেছি। তো লুচি আর রসা ভোগ লাগিয়ে দেবো রাত্রে গোপালকে, আর একটা মিষ্টি আছে, মিষ্টি দিয়ে ভোগ লাগিয়ে দেবো। তো ভোগটা লাগিয়ে দিয়ে আমি কিন্তু আজকের মতন ভিডিওটা শেষ করব। আর লুচিগুলো দেখো আমি কিন্তু একদম ময়ন দিইনি, শুধু নুন দিয়ে মাখা, তাতেই লুচিগুলো কত সুন্দর ফুলছে দেখো। আমি জানি হয়তো তোমরা ভাববে হয়তো আমি মিথ্যা কথা বলছি, কিন্তু না গো, সত্যি কথাই বলছি। আমি ময়ন দিই, চিনি দিই না, চিনি দিতে আমার ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে এমনি গাগুলায় আরও গাগুলায়। তো এমনি শুধু নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এই দেখো করছে এরকম টপাস টপাস করে সব লুচিগুলো ফুলবে। তো অনেকের আছে ময়ন দিলেও লুচি ফোলে না, কিন্তু আমার সব লুচি ফোলে। তোমরা একদিন আসবে, আমি লাইভে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো তারপরে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি, আর ভোগ লাগানোর পরে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আমার একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য শুভরাত্রি, রাধে রাধে।